রুস্তম। রুস্তম হায় হায়। নামটা শুনলে মনে হতে পারে এ বুঝি বাজারের কোনো পরিচিত মানুষ, কিন্তু মনপুরার হাজিরহাট মাছ বাজারে রুস্তম হলো এক ব্যতিক্রমী বাসিন্দা, একটি বক। প্রতিদিন মাছের বাজারে ক্রেতা বিক্রেতার ব্যস্ততার মধ্যেই ঘুরে বেড়ায় সে। মানুষের সঙ্গে এমনভাবে মিশে গেছে যেন এই বাজারই তার নিজের ঠিকানা। আয় বসে আয় আয়। ভোর থেকে জমে ওঠে হাজিরহাট মাছ বাজার। মাছের ডাক, ক্রেতাদের ভিড় আর বিক্রেতাদের ব্যস্ততার মাঝেই খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় রুস্তম। তবে অন্য বকের মতো দূরে কোথাও নয়, বাজারের মানুষের সঙ্গেই তার বসবাস চলাফেরা। কখনো মাছের দোকানের সামনে, কখনো বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্তে, আবার কখনো অন্য প্রাণীর সঙ্গেও বিবাদে জড়ায় এই বাজারের বাসিন্দা। রুস্তমকে ঘিরে স্থানীয়দের আগ্রহ কম নয়। বাজারে আসা অনেকেই তার সঙ্গে পরিচিত। কেউ খাবার দেন, কেউ আদর করেন, আবার কেউ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেন তার কাণ্ড কারখানা। রুস্তম তো ভালো বগা, এটা 2 বছর বসবাস করে আমাদের এই টলঘরে। এটা টুকায় টুকায় মাছ খায়, মানুষের পার তলে দিয়ে আপ ডাউন করে। রুস্তম করে ডাক দিলে কাছে আসে, হাতের থেকে মাছ নেয়। তবে রুস্তম শুধু এই বাজারের পরিচিত মুখ নয়, তার রয়েছে নিজের একটি গল্প। একসময় রুস্তমের সঙ্গে ছিল আরেকটি বক, নাম হামজা। দুজনকেই প্রায়ই একসঙ্গে দেখা যেত। তবে কয়েক মাস আগে মারা যায় হামজা। একটা বক 1 বছর পরে বাজারে মশাতে পুকুরটা ছিল। ইসার পরে একটা বকের কে জানি ঢিল মারি একটা বক মারা গেছে। এই বকটারে বাইরে দিয়ে ফাঁকনা ভাঙিয়ে লাইছে। পরে আমি পশু হাসপাতালে এই বকটারে সুস্থ করছি। সুস্থ করতে আমার মনে 4-500 টাকা গেছে ওষুধ খাওয়াইতে। এরপরে তো এই বকটাকে 2 বছর ঘরে যা আসে থাকে, এই বাজারে টল করে থাকে। বেশিরভাগ টল করে মানুষের মাছ টাছ খাবা। আবার ডাক দিলে ঘরে যা, বেশি সবসময় তো আমার থেকে আমার ছেলে আছে, আমার ছেলে ডাক দিলে রাতে যা। যদি এর রুস্তম করে ডাক দেয় হাতে যা। আর যেটার নাম হামজা আছে, হামজাটা মারা গেছে বারজি। স্থানীয়দের কাছে রুস্তম পরিচিত এক মুখ। বাজারের ব্যস্ততার মধ্যেও তার অবাধ বিচরণ অনেকের মুখে হাসি ফুটায়। মাছের বাজারে প্রতিদিন কত মানুষই তো আসে যায়, কিন্তু সবার মাঝে আলাদা করে নজর কাড়ে রুস্তম। ভোলা থেকে আজবার রাজ, বাংলা নিউজ।